হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেক ক্রিয়েশন। তো আজকে আমি জাস্ট একটা ফ্লাওয়ার দিয়ে এত সুন্দর একটা কেক ডেকোরেশন করব। আর এই ভিডিওটা আপনারা যদি পুরোটা না দেখেন তাহলে কিন্তু অনেক বেশি মিস করবেন। তো আমি যে ফ্লাওয়ারটা কেকের স্কিনে করতেছি, ভিডিওর শেষ প্রান্তে কিন্তু আমি এই ফ্লাওয়ারটা রোজ নেইলে করে দেখাবো কোনটা কেমন হয়। সেজন্য কিন্তু অবশ্যই আপনাদেরকে পুরো ভিডিওটা ভালো করে দেখতে হবে। আর তার আগে যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখুন, আমি এইখানে খুব সুন্দর একটা ফ্লাওয়ার করব। প্রথমে আমি 5টা পাপড়ি দিয়েছিলাম একটু ফাঁকা ফাঁকা করে, আর তার উপর থেকে আমি বেশ কিছু প্যাটেল দিয়ে এইখানে অলমোস্ট আমি 4টা প্যাটেল দিয়ে এইখানে ঘুরিয়ে ঘুরিয়ে অনেকগুলো পাপড়ি করে নিয়েছি। তো এখন আমি অপর প্রান্ত থেকে আবারও খুব সুন্দর করে পিছনের সাইড দিয়ে কিছু পাপড়ি করে দিচ্ছি। তো এই ফ্লাওয়ারটার নাম কি আপনারা কিন্তু অবশ্যই বলবেন। এটা অনেকটা হচ্ছে পপি ফ্লাওয়ারের মতন, বাট এটা পপি ফ্লাওয়ারও না, আবার সূর্যমুখীও না, কিন্তু এই ফুলটা অসম্ভব সুন্দর। মানে এই ধরনের ফ্লাওয়ার কিন্তু প্যালেট নাইফ দিয়ে করলে অনেক বেশি সুন্দর হয়। আমি প্যালেট নাইফ ওয়ার্ক তেমন একটা পারি না, সেজন্য আমি চেষ্টা করি ক্রিম দিয়েই করার। তো ফ্লাওয়ার তো বসিয়ে দিলাম, আর এখন আমি এখানে জাস্ট কিছু পাতা দিব। তো আমি এতটুকু করার পর আমি চিন্তা করতেছিলাম যে তারপরে ডেকোরেশনটা কিভাবে করব, মানে কেমন করব। ক্লায়েন্ট আমাকে বলেছিল যে খুবই সিম্পল ডিজাইন, খুবই অল্প ক্রিমে একটা কেক করে দিবেন। তো আমিও সেজন্য একটা ফ্লাওয়ার দিয়ে কেকটা করব চিন্তা করেছিলাম, বাট তখন আমার মাথায় আসতেছিল না যে আমি আর কি করব। আমি যদি নাইফ দিয়ে পাতা দিই তাহলে পুরোটা ওইভাবে দিতেও পারবো না। তো হঠাৎ করে আমার মাথায় আসলো যে তেঁতুল পাতা যেরকম চিকন চিকন থাকে, অনেকগুলো পাতা একসাথে থাকে একটা ডালে, তো আমি যদি সেইভাবে পাতাগুলো দিই তাহলে হয়তো কেকটা দেখতে আরও সুন্দর লাগবে। তো সেই প্ল্যানিং থেকেই আমি এখানে অনেকগুলো ডাল বসিয়ে দিলাম। আর দেখুন, এখন আমি নাইফ দিয়ে জাস্ট একটু লম্বা শেটের পাপড়ি করছি। এই পাপড়িগুলো কিন্তু একটু চিকন একটু লম্বা। তো এই তো দেখুন, মাশাআল্লাহ আমার ফ্লাওয়ার এবং পাতা দুটাই কমপ্লিট। অলমোস্ট আমার কেকটাও কমপ্লিট। এখানে জাস্ট আমি আওয়ার ফ্যামিলি কথাটা লিখে দিয়েছি, কারণ এই কেকটা যে আপুরা অর্ডার করেছিল জাস্ট খাওয়ার জন্য এই কেকটা নিয়েছিল। তো এখন আমি যে ফ্লাওয়ারটা করেছিলাম এই সেম ফ্লাওয়ারটাকে আমি রোজ নীলের মতো করে আপনাদেরকে দেখাবো, যে আপনারা কাছ থেকে দেখলে বুঝতে পারবেন যে এটা কত ইজি। তো দেখুন, আমার রোজ নীলটা এই ফ্লাওয়ারের তুলনায় অনেক বেশি ছোট হয়ে গেছিলো, সেজন্য এই ফ্লাওয়ারটা মানে খুব একটা ভালো করে আসে নাই। যদি রোজ নীলটা বড় হতো তাহলে এই ফ্লাওয়ারটা আরও বেশি সুন্দর হতো। তো আপনাদের সুবিধার জন্যই কিন্তু আমি এটাকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমি কিভাবে এই রোজ নীলের ফ্লাওয়ারটা করছি। তো সেমভাবে আপনারা জাস্ট এখানে তো আমি রোজ নীলটা ঘোরাচ্ছি, আপনারা জাস্ট টার্ন টেবিলটা ঘুরিয়ে ঘুরিয়ে কেকের বডিতে সরাসরি বড় করে বসিয়ে দিতে পারবেন। প্রথমে কিন্তু আমি এই ফ্লাওয়ারটা করেছিলাম কেকেই বসাতে, বাট এটা অনেক ছোট হয়, আমি বসাই নাই, আমি সরাসরি কেকের বডিতেই বসেছিলাম। তো এই তো মাশাআল্লাহ, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।